এখান থেকে সোজা 400 মিটার হেঁটে গেলেই পড়বে হচ্ছে বাঁদিকে। এই হচ্ছে দীঘা স্টেশনের বাইরে রোড। এখান থেকে সোজা 400 মিটার হেঁটে গেলেই পড়বে হচ্ছে বাঁদিকে দীঘার জগন্নাথ মন্দির। তো চলুন যা যাক। এরকম গেট করা রয়েছে। আগামী 30 এপ্রিল 2025 উদ্বোধনের দিন রাতের বেলায় এরকম সব লাইটিং করে সাজানো হয়েছিল। এই যে এখানে সাইনবোর্ড করা আছে, জগন্নাথ ধাম সাংস্কৃতিক কেন্দ্র বাঁদিকে পড়বে এবং সামনে লেখা আছে জগন্নাথ মন্দির। ওইখানে দেখা যাচ্ছে যে চৈতন্য দ্বার এবং এইটা হচ্ছে জগন্নাথ মন্দির ঢোকার মেন গেট। এবং এইখানে জগন্নাথ ঠাকুরের একটি মূর্তি স্ট্যাচু করে রাখা হয়েছে। আর এইখান দিয়ে এখন বন্ধ আছে, ঢুকতে দিচ্ছে না, আমাদের হচ্ছে ওই চৈতন্য দ্বার হয়ে ঘুরে যেতে হবে। আর এইটি হলো চৈতন্য দ্বার। আর উপরে রয়েছে একটি চৈতন্য দেবের মূর্তি। আর এই চৈতন্য দ্বারের বাঁ দিক দিয়ে যে সোজা রাস্তা চলে গেছে, ওই সোজা রাস্তা ধরে চলে গেলেই পড়বে হচ্ছে বাঁ দিকে আমাদের জগন্নাথ মন্দির। এবং এখানে একটি জগন্নাথ মন্দিরের ছবি খাটানো হয়েছে। আমরা চলে এসেছি এখন মন্দিরের গেটের সামনে। আর মন্দিরের গেটের ঢোকার ডান দিকে এরকম ডালা আর্কেটের কাউন্টার রয়েছে। এখানে আপনারা আপনাদের ব্যাগ এবং জুতো রেখে মন্দিরে প্রবেশ করতে পারবেন। আর এই মন্দিরের গেটের সামনেটাও বেশ সুন্দরভাবে সাজানো হয়েছিল। আর এই হচ্ছে জগন্নাথ মন্দিরের ভেতরে প্রবেশ করার বর্তমান রাস্তা। আর ওই যে দূরে দেখা যাচ্ছে জগন্নাথ মন্দির বা জগন্নাথ ধাম। 30 এপ্রিল 2025 শুভ অক্ষয় তৃতীয়ার দিন আনুষ্ঠানিকভাবে এবং সর্বোপরির জন্য খুলে দেওয়া হলো পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার দীঘার জগন্নাথ মন্দির বা জগন্নাথ ধাম। তবে দীঘার এই জগন্নাথ মন্দিরকে ধাম বলা যাবে কিনা সেই নিয়ে বেশ মতবিরোধ রয়েছে। কারণ আদি শঙ্করাচার্যের মতে সনাতন ধর্মের 4 ধাম, যথা ভারতবর্ষের উত্তরে উত্তরাখণ্ডের বদ্রীনাথ, পূর্বে পুরীর জগন্নাথ, পশ্চিমে গুজরাটের দ্বারকানাথ, দক্ষিণে রামেশ্বরমের রামনাথকে বোঝায়। দীঘা আমাদের বাঙালিদের জন্য কাছাকাছি সমুদ্র এবং ছুটি কাটানোর সেরা জায়গা। আর সেখানেই এই জগন্নাথ দেবের মন্দিরের প্রতিষ্ঠা আগামী দিনে বাংলা পর্যটন ব্যবস্থায় বেশ প্রভাব পড়বে এই আশাই রাখা যায়। দীঘার জগন্নাথ মন্দির প্রায় 22 একর জায়গা জুড়ে 200 কোটি টাকা খরচ করে তৈরি করা এই জগন্নাথ মন্দির হতে চলেছে বাংলার সব থেকে বড় মন্দির। 213 ফুট উঁচু এই সুবিশাল মন্দির তৈরি করা হয়েছে রাজস্থানের বংশী পাহাড় থেকে আনা বেলে পাথর এবং ভিয়েতনাম থেকে আনা মার্বেল দিয়ে। হুবহু পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি দীঘার এই মন্দিরটি যাতে পুরীর থেকে কোনো অংশে কম না মনে হয়, তাই দীঘাতেও গড়ে তোলা হয়েছে জগন্নাথ দেবের মাসির বাড়ি। এমনি কি রথযাত্রার সময় পুরীর মন্দিরের সামনে রাস্তা যে সোনার ঝাড়ু দিয়ে ঝাঁট দেওয়া হয়, ঠিক সেই রকমই ঝাড়ু তৈরি করা হয়েছে দীঘার এই জগন্নাথ মন্দিরেও। জগন্নাথ মন্দির হলো জগন্নাথ দেবকে উৎসর্গ করা একটি মন্দির। যেই মন্দিরের প্রধান পূজিত দেবতা হলেন জগন্নাথ দেব, যা বিষ্ণুর একটি রূপ। পূর্ব মেদিনীপুর জেলার অন্তর্গত দীঘার এই জগন্নাথ দেব মন্দিরেও থাকবে মোট 4টি প্রবেশদ্বার। তা হলো সিংহদ্বার, অশ্বদ্বার, ব্যাঘ্রদ্বার ও হস্তিদ্বার। এর মধ্যে সিংহদ্বার দিয়ে সরাসরি প্রবেশ করলে দেখা মিলবে জগন্নাথ দেবের বিগ্রহের। তাই এই সিংহদ্বারে রয়েছে 34 ফুট লম্বা একটি কালো রঙের 18মুখী স্তম্ভ, যেটিকে বলা হবে অরুণ স্তম্ভ। গোটা মন্দির প্রাঙ্গণে থাকবে 12টি প্রদীপ স্তম্ভ। মোট 16টি স্তম্ভের ওপর তৈরি করা হয়েছে নাট মন্দির। আর নাট মন্দিরের 4টি স্তম্ভের ওপর দাঁড়িয়ে থাকবে জগমোহন। আর এর পরেই থাকবে গর্ভগৃহ। আর গর্ভগৃহের মধ্যে সিংহাসনে বিরাজমান থাকবেন নিম কাঠের তৈরি জগন্নাথ দেব, বলভদ্র দেব ও দেবী সুভদ্রা। এছাড়া নাট মন্দিরের গায়ে কালো পাথর দিয়ে খোদাই করা হয়েছে বিষ্ণুর 10 অবতারকে। এবং নাট মন্দির ও ভোগমণ্ডপের মাঝখানে থাকতে চলেছে একটি বিরাট গরুর স্তম্ভ। আমরা এই মুহূর্তে প্রবেশ করছি সিংহদ্বার দিয়ে। আর সিংহদ্বারের সামনে এই যে কালো রঙের একটি 18মুখী স্তম্ভ রয়েছে, এইটিকে বলা হয় হচ্ছে অরুণ স্তম্ভ। আর এই সিংহদ্বার দিয়ে প্রবেশ করলে আমরা সরাসরি দর্শন করব হচ্ছে জগন্নাথ দেবের বিগ্রহের। আমরা এখন প্রবেশ করতে চলেছি সিংহদ্বারে। আর সিংহদ্বারে দুদিকে রয়েছে এরকম সিংহের মূর্তি। আর সিংহদ্বারটি ঢোকার জন্য এরকম একটি গেট করা রয়েছে। তো চলুন ভেতরে প্রবেশ করা যাক। ভেতরে প্রবেশ করে প্রথমেই চোখে পড়বে একটি জগন্নাথ দেবের মূর্তি। এবং এই সিংহদ্বারের ভেতরে ডিজাইনটা কিছুটা এরকম ধাঁচে তৈরি করা হয়েছে। সাদা মার্বেল দিয়ে পুরোটা তৈরি করা হয়েছে এবং এখানে প্রচণ্ড পরিমাণে সিকিউরিটি পুলিশ আর কি পাহারায় আছেন।
আচ্ছা, প্রথম মণ্ডপ পেরিয়ে এসে আমরা প্রবেশ করতে চলেছি এখন দ্বিতীয় মণ্ডপে। এইভাবে আরও দুটি মণ্ডপ পেরোনোর পর আমরা প্রবেশ করব হচ্ছে মূল গর্ভগৃহ, যেখানে আমরা দর্শন করব জগন্নাথ দেবের। আর এই দ্বিতীয় মণ্ডপের ভেতরের পরিবেশটাও পুরো সেম, সাদা মার্বেলের তৈরি, এবং এই মণ্ডপে ঢোকার সাথে সাথেই ডান দিকে পড়বে হচ্ছে একটা কালো পাথরের তৈরি নারায়ণের মূর্তি। বহু প্রতীক্ষার অবসানে এখন আমরা প্রবেশ করতে চলেছি দীঘায় নবনির্মিত জগন্নাথ মন্দির। আর এইটি হচ্ছে জগন্নাথ মন্দিরের ওপরে বা গর্ভগৃহে ওঠার সিঁড়ি। আর এরকম মন্দিরের গায়ে সব লাইটিংয়ের কাজ এবং কলিঙ্গ স্থাপত্যকে ফুটিয়ে তোলা হয়েছে। আর এর ওপর থেকে হচ্ছে পুরো দীঘার জগন্নাথ মন্দিরের এরিয়াটা এখান দিয়ে এখনও পুরোটা দেখা যায়। আর এখানে এখনও নানা রকমের কাজ যেগুলো বাকি রয়েছে সেগুলো এখনও পুরোপুরি সম্পূর্ণ করা হচ্ছে। আর এখানেই রয়েছে নাট মন্দির ও ভোগ মণ্ডপের মাঝে অবস্থিত একটি বিরাট কালো রঙের গরুর স্তম্ভ। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি ভোগ মণ্ডপে, অর্থাৎ একদম গর্ভগৃহের সামনে। আর ভোগ মণ্ডপের ভিতরটা হচ্ছে কত সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। আর আগের নাট মন্দির যেমন 16টি স্তম্ভের ওপর নির্মাণ করা হয়েছে, এই ভোগ মণ্ডপ নির্মাণ করা হয়েছে মোট 4টি স্তম্ভের ওপরে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি জগন্নাথ দেবের রান্নাশালের এখানে, অর্থাৎ জগন্নাথ দেবের প্রতিদিনে যে 56 রকমের ভোগের আয়োজন করা হয় সেটা হচ্ছে এই ভোগশালাতেই করা হয়। এখানেও কিন্তু কড়া রকমের নিরাপত্তা আছে। আর ভেতরে রান্না হচ্ছে, এদিকে এরকম সব রান্নার সরঞ্জাম রাখা হয়েছে এবং রান্না। আচ্ছা, এই হচ্ছে জগন্নাথ, বলরাম এবং দেবী সুভদ্রার রথ। এই হচ্ছে দীঘার জগন্নাথ মন্দিরের রথ। প্রত্যেক বছর রথযাত্রার সময় জগন্নাথ ঠাকুর এই রথে করে যাবে পুরনো দীঘা, অর্থাৎ ওল্ড দীঘাতে যে আগের জগন্নাথ মন্দির আছে সেটাকে হচ্ছে জগন্নাথ দেবের মাসির বাড়ি করা হয়েছে। তাই রথযাত্রার সময় এই নতুন মন্দির থেকে রথ যাবে হচ্ছে পুরনো মন্দিরে, অর্থাৎ মাসির বাড়ির দিকে।
এই ছিল আজকের দীঘার জগন্নাথ মন্দিরের ভিডিও। তো জয় জগন্নাথের নাম নিয়ে আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে এসে জয় জগন্নাথ লিখবেন এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তো চলুন আজকের মতন এখানেই শেষ করলাম। জয় জগন্নাথ।